ওনাকে মারছিল, আমরা সবাই আটকাতে গিয়েছিলাম, যেটা আমাদেরকে মেরেছে এইভাবে, আমাদের নিচে ফেলে দিয়ে মেরেছে। আমার নানি এইভাবে ফেলে দিয়ে তোমাকে যে মেরেছে চিনতে পেরেছো? আমি চিনতে পেরেছি, আমাকে দুজন মেরেছে। খুব মার মেরেছে দাদা, খুব মার মেরেছে আমাদের হাতে সোনার আংটি ছিল সব খুলে নিয়ে। হঠাৎ নয়, হঠাৎ নয়, এটা প্রি প্ল্যানিং। কদিন আগে আমি বাড়িতে ঘুমোচ্ছি, কারা কী করেছে জানি না। আমার পাড়ার কিছু সংখ্যালঘু মানুষ উপর বাংলা থেকে আসা, যারা আমাকে বারবার দাগিয়ে দিচ্ছে, বিভিন্ন কেস দিয়েছে। সবে জামিন নিয়ে বাড়ি ফিরেছি। মায়ের মন্দিরে পুজো করব, আমাদের এইচপি কোম্পানির মানে মালিক গেছেন। আমি ওনাকে উপর থেকে নিচ থেকে মন্দিরে নিয়ে যাব, হঠাৎ সবাই এসে রড এইখানে হচ্ছে হাতুড়ি দিয়ে মেরেছে। আপনি কি চিনতে পেরেছেন? সবাইকে চিনি। আমার আংটি খুলে নিয়েছে, দুটো আংটি। আচ্ছা, আমার গোপন অঙ্গে খুব জোরে করেছে। কয়েকজনের নাম কি বলতে পারবে? হ্যাঁ, রাজু ঘোরাবি, ওর ভাই আমির শেখ, আব্দুল লস্কর, ওর মেয়ে, রাজুর বউ, ওই রাজু, আমির তার মেয়ে। আমার কষ্ট হচ্ছে, বলতে পারছি না। রাজুর বউ ছিল, রাজুর মেয়ে ছিল, আমিরের মেয়ে ছিল, মেয়েরা ছিল, ছেলেরাও ছিল। দোকানের মধ্যে তো কারোর মধ্যে হয়নি। মেন ফেলে দিয়ে আমাদেরকে মেরেছে, এইভাবে রাস্তায় ফেলে দিয়ে লাথি মেরেছে। বলছে ওদেরকে মেয়েরা কুরবানি করে গোশ খাবো। কতজন এসেছিল? 50-এর বেশি তো হবে এসেছিল। একদম ছোট থেকে। হাতে কি ছিল? হাতে রড, হাতুড়ি নিয়ে এসেছিল সবাই। অস্ত্রবস্ত্র ছিল সবার হাতেই ছিল। বছর আমাদের জ্বালাচ্ছে, মেন ফেলে দিয়ে মারবে বলেছে, সেই মেন ফেলে দিয়ে মারলো আমাদের। আমি শুধু বলেছি যে স্যারটা আছে, পুলিশ আছে, ন্যায্য বিচার হবে। তোমরা কেন এরম বিনা অন্যায় মারতেছে একটা লোককে ধরে? আমার কি অপরাধ ছিল একটা লোককে মারতেছে? আমি দেখাতে গেছি বলে আমাকে ধরে একা এরম করে মারলো। ইলেকট্রিক অফ করে মেরেছে? হ্যাঁ, মেন ফেলে দিয়ে মেরেছে, সব একজোট হয়ে মেরেছে। তোমাদের বাড়ি কজন আহত হয়েছে? আমি হয়েছি, আমার যার মেয়ে হয়েছে। আমাদের পাড়ায় 3 জন। অশোক তাকে এমন মেরেছে যে মরে যাবে। অশোক তাকে 2 হাতে ছেলেদের যেটা টিপে মানে মরে যায়, অশোক তাকে সেইটা টিপে ধরেছিল। আমি সহ্য করতে পারিনি, আমি ঠেকাতে গেছি যে পুলিশ আছে, স্যারেরা আছে, তারা ন্যায্য বিচার করবে। তোমরা কেন এরম করতেছো বলো? তুই ডাঙের বিচার চাইতেছি, ডাঙের ছাড়াতে এসেছি বলে আমাকে এরম করে মারলো ধরে। আমি 2টো অপসারণ, আমার পেটে করে ক্যাক ক্যাক করে লাথি মারতে, আমার হাত মুজড়িয়ে দিয়েছে, 2 হাতে শাখা ভেঙে দিয়েছে। আমাকে বলে ল্যাংটো করে তোর দাবর করা ভেঙে বলে আমার নাইটি কোটা দিয়ে দিয়েছে। আমার দোষ শুধু যে বিনা অন্যায় একটা লোককে মারতেছে, আমি ছাড়াতে গেছি। ভোটের আগে অশোকদা, যিনি ওই গঙ্গা মায়ের মন্দিরের পূজারী, তো তাকে কেন্দ্র করে ওরা অশোকদা, তৃণমূলের কিছু গুন্ডারা, তারা অশোকদাকে অ্যালিগেশন দিয়ে বলে যে এ একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, গণ্ডগোল করার চেষ্টা করছে। মিথ্যা অ্যালিগেশন দিয়ে তার নামে একটা কেস দেয়। সেই কেসের এগেনস্টে অশোকদা 8-10 দিন বাইরে থাকে। এবার আগামী গত শনিবার দিন ওই কেসের জামিন হওয়ার পরে অশোকদা বাড়ি ফেরে, এবং তারপরেই যখন অশোকদার জামিন হয়ে যায়, তারপরে পরিকল্পিতভাবে তাকে আক্রমণ করার জন্য আজ সন্ধ্যায় মেন ফেলে দিয়ে তার উপর চড়াও হয়। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।